স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ, ডেকেছিলাম তোমাকে। হ্যাঁ, তুমি তো জানো আমাদের ডেলিভারি নিয়ে ভালো একটা রিপুটেশন আছে। হ্যাঁ স্যার, জানি তো। অন্য অন্য কোম্পানির তুলনায় আমাদের কোম্পানি তাড়াতাড়ি ডেলিভারি করে। ঠিক তাই, তুমি জানো আমাদের একটা অদ্ভুত অর্ডার এসেছে। লোকেশনটা কিছুতেই ট্র্যাক করতে পারছি না। ওদিকে অনলাইনেও পেমেন্ট করে দিয়েছে। এই ডেলিভারিটা তোমাকে করে দিতে হবে, আমি তো আজকে অফিসে যাচ্ছি না। স্যার ডেলিভারি করতে অসুবিধা হবে না তো? আরে পিনা, তুমি এই ধরনের কথা বলছো? তুমি আমাদের অফিসের সব থেকে সাহসী ছিলে। তুমি এই ডেলিভারিটা করে দাও, দেখো তোমার কোনো অসুবিধা হবে না। অফিস থেকে পার্সেলটা নিয়ে নিও আর অ্যাড্রেসটা নিয়ে নিও। আমি তো আজকে অফিসে যাচ্ছি না। ঠিক আছে স্যার, আমি অফিস থেকে পার্সেলটার অ্যাড্রেসটা নিয়ে আমি ডেলিভারি করে দিচ্ছি। তখন দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, এখনো সেই ডেলিভারি বাড়িটা খুঁজে পাচ্ছি না। ও দা দাঁড়ান। ও দা, টিএনজিসি হোস্টেলটা কোথায়? কেন, কি কাজ ওখানে? কাজ না থাকলে কি আপনাকে বলি আমি? ওই সময় চিনি না, তুমি খুঁজে নাও গিয়ে। টিএনজিসি হোস্টেলটা কোথায়? ওইসব জায়গা আমরা চিনি না। চ চ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি চ। যাই যাই, সামনে এগিয়ে যাই। আমার কপালে যা আছে দেখা যাবে। হ্যালো দাদা। এখানে তো রাস্তা শেষ, এবার কোথায় যাব? ঠিক আছে। হচ্ছে এই বাড়িটা। বাড়িতে কেউ আছেন? আমি পার্সেল ডেলিভারি করতে এসেছি। সন্ধ্যা হয়েছে, আমি বাড়ি চলে যাব। কে, কাকে চাই? ও দাদা, পার্সেল ডেলিভারি করতে এসেছি। তাহলে ভিতরে আসুন। এই দাদা আপনার পার্সেলটা। দাঁড়ান দাদা, আমি আসছি। এখানে লোকগুলো কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। দাদা, নতুন লোক নাকি? আমাদের দল তো ভারী হয়ে গেল। দাদা ঘরটা তো অন্ধকার কেন? একটা মোমবাতি জ্বালাতে পারছেন না? দাদা আমাদের মোমবাতি রাখা সহ্যই হয় না। এ কি রে বাবা, মানুষের মোমবাতি আবার সহ্য করে, আর এটা সহ্য করতে পারে না। আমরা বুঝি না, এই জন্যই তো আমাদের আলো সহ্য হয় না। লাগলো অবশ্যই জানাবে, শেয়ার করবে। লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে।